কোন ওসিলাতে আল্লাহ কার কোন রূপে কি করে কেউ বুঝতে বলেন পারে কি? পারে না। রাস্তা দিয়ে যায়, দেখতে পাচ্ছে একটা হুজুর আসতেছে, একটা মাওলানা কোরআনের হাফেজ, ডাক দিয়ে কাই হুজুর আমাদের লাশটা আপনি একটু জানাজা করে দিয়ে যান। হুজুর দাঁড়াইছে লাশটা জানাজা করার জন্য। খেয়াল করুন, হুজুর দাঁড়াইছে লাশটা জানাজা করার জন্য। জানাজা করার পরে এবার বলতেছেন, হুজুর আমাদের লাশটা আপনি নিজের হাতে একটু কবরে শোয়াইয়া দিয়ে যান। সুবহানাল্লাহ বলেন। লাশটা আপনার নিজের হাতে কবরের মধ্যে শোয়াইয়া দিয়ে যান। এইবার হুজুর এইবার গেল লাশটা কবরের মধ্যে শোয়াইয়া দিয়ে চলে আসলো। আসার পরে এবার বলতে, তোমরা মাটি দিয়া ঢেকে দাও, মাটি চাপা দিয়ে দাও। কলা পাতা বিছাইয়া মাটি দিয়া দুই পাও দিয়া পাড়াইয়া সবাই মিলে আসার জন্য বাড়ি ফিরতেছে, যার যার মতো বাড়ি ফিরতেছে। হঠাৎ দেখতে পাইলে হুজুর আবার দৌড়াইয়া দৌড়াইয়া আসতেছে। ব্যাপারটা কি? বলে, আপনাদের এই মুর্দাটা কবরের মধ্যে আমি শোয়াইতে গিয়েছিলাম, আমার আইডেন্টির কার্ডটা ওই কবরের মধ্যে পড়ে গেছে, আমি একটু দেখতে চাই, আমার আইডেন্টির কার্ডটা একটু নিতে চাই, একটু মাথার দিকের খোপাটা একটু সরাইয়া দাও, মাথার দিকের মাটি সরাইয়া খোপাটা একটু সরাইয়া দাও। এইবার ওই কার্ডটা নেওয়ার জন্য মাথার দিকের মাটিটা একটু সরাইয়া দুইটা খোপা যখন সরাইছেন, আল্লাহর কসম ওই কবর থেকে তাজা ফুলের ঘ্রাণ চলে আসছে, তাজা ফুলের ঘ্রাণ চলে আসছে। হুজুর তাকাইয়া দেখতে পাচ্ছে কবরটা ফুল দিয়ে ভরপুর হয়ে গেছে। এই দুনিয়ায় সবই পর, কবর হবে আসল ঘর। এই দুনিয়ায় সবই পর, কবর হবে আসল ঘর। কেমন সেটাই থাকবো মাগো শুধুই মাটির বিছানা। চিন্তা করে দেখো না কবরে কি যাইবা না, চিন্তা করে দেখো না কবরে কি যাইবা না। যেই কবরে কোরআন ছাড়া বন্ধু কেহ থাকবে না, যেই কবরে কোরআন ছাড়া বন্ধু কেহ থাকবে না। চিন্তা করে দেখো না কবরে কি যাইবা না, চিন্তা করে দেখো না। এই দুনিয়া ছাড়িয়া কোথায় যাইবা চলিয়া, এই দুনিয়া ছাড়িয়া কোথায় যাইবা চলিয়া। মরণ তোমায় লইবে ঘিরি যতই কর বাহানা, মরণ তোমায় লইবে ঘিরি যতই কর বাহানা। চিন্তা করে দেখো না কবরে কি যাইবা না, চিন্তা করে দেখো না কবরে কি যাইবা না। যেই কবরে আল্লাহ ছাড়া বন্ধু কেহ থাকবে না, যেই কবরে আল্লাহ ছাড়া, যেই কবরে আল্লাহ ছাড়া। চিন্তা করে দেখো না কবরে কি যাইবা না, চিন্তা করে দেখো না। যেই কবরে নামাজ ছাড়া বন্ধু কেহ থাকবে না, যেই কবরে নামাজ ছাড়া বন্ধু কেহ থাকবে না। চিন্তা করে দেখো না কবরে কি যাইবা না, চিন্তা করে দেখো না। এই দুনিয়া ছাড়িয়া কোথায় যাইবা চলিয়া, এই দুনিয়া ছাড়িয়া কোথায় যাইবা চলিয়া। মরণ তোমায় লইবে ঘিরি যতই কর বাহানা, মরণ তোমায় লইবে ঘিরি যতই কর বাহানা। চিন্তা করে দেখো না কবরে কি যাইবা না, চিন্তা করে দেখো না কবরে কি যাইবা না। কথা কোন ঠিক না বেটিং? চিন্তা করতে হবে, কবরের ভয় করতে হবে, চিন্তা করতে হবে, মরণের ভয় করতে হবে। কিসের চিন্তা করবেন গোমা? দুনিয়ায় আইসি একা, আবার যেতে হবে একা, কবরের মধ্যে থাকতে হবে একা একা। কথা বলেন ঠিক না বেঠিক? বলেন থাকবো কি থাকবো না? শোনার মা বোনরা কান লাগানে খেয়াল করে শুনো। আল্লাহ পাক রব্বুল আলামিন পৃথিবীর জমিনে আমাদের পাঠায় দিয়েছেন, আল্লাহর আইনগুলো আমাদের পুরাপুরি মানতে হবে। কথা বলেন ঠিক না বেঠিক? আসুন আমার মা বোনেরা, 5 ওয়াক্ত নামাজ আমাদের রীতিমতো পড়তে হবে। পড়ার দরকার আছে কি আছে না? সন্তানদেরকে ভালো রাস্তায় মানুষ করবেন। কি হলো আপনাদের? সন্তানদেরকে ভালো মতো মানুষ করতে হবে। আর সন্তান কি? পিতামাতাকে খেদমত করতে হবে। পিতামাতার খেদমতের দরকার আছে কি না? আল্লাহর ইবাদতের পরে হলো পিতামাতার খেদমত। আল্লাহর ইবাদতের পরে কি?
পিতামাতার খেদমত বলেন সুবহানাল্লাহ। আল্লাহর ইবাদতের পরে পিতামাতা। এই পিতামাতার খেদমতের দরকার আছে কি আছে না বলেন? অনেকে মাকে বুড়ি বলে ডাকে, বাপকে বুড়ো বলে ডাকে, বলা যাবে বলেন? অনেক বৌমা আছে শাশুড়িকে ডাকে বুড়ি কয়া, শ্বশুরকে ডাকে বুড়ো, কি বলে ডাকে? এমন কোনো মা বোন যদি এখানে থাকেন, আজকের থেকে তওবা করে শ্বশুর শাশুড়ির কাছে মাপ চেয়ে নেবেন। খবরদার মাকে বুড়ি বলবেন, আর বাপকে বুড়ো বলবেন, শাশুড়িকে বুড়ি বলবেন, শ্বশুরকে বুড়ো বলবেন, এই কথা কখনো বলতে আপনি পারবেন না। বলেন পারবেন? বলতে পারবেন না। আল্লাহর নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একজন সাহাবী ছিলেন, নাম হলো আকলামা। নাম কি? নাম কি? আকলামা। এই আকলামা বিবির কথা শুনে মাকে ধমক দিত। কাকে? কাকে? বিবির কথা শুনে মাকে ধমক দিত। একদিন এই আকলামা বাড়িতে আসছে, বিশ্বনবীর সাহাবী। কোন নবীর সাহাবী? বিশ্বনবীর সাহাবী। আকলামা বাড়িতে আসছে। আকলামার বিবি বলতেছে, আমি তোমার বাড়িতে থাকবো না, আমি এখনই চলে যাব। আকলামা বলতেছে, কেন? কেন তুমি চলে যাবা? তোমার মা শুধু সারা সময় আমার সাথে ঝগড়া করে। মিথ্যা কথা বলল, ঝগড়া করে। এমন বৌমা আছে, শাশুড়ি যদি একটু এমন এমন হয়েও থাকে, স্বামী বাড়িতে আসার সাথে সাথে স্বামীর কাছে নালিশ করে দেয়, স্বামীর আবার মেজাজটা খারাপ হয়ে যায়, মাকে যা হয় তাই বলে বকাবকি করে, গালিগালাজ করে। কথা বলেন ঠিক কিনা? মাকে যা হয় তাই বলে বুলাবুলি করে। কান লাগান, খেয়াল করে শুনুন, বিশ্বনবীর সাহাবী আকলামা কিন্তু কি করেছে? আকলামা যা বলতেছেন, ও মা, মা গো, তুমি কি আমার বিবির সঙ্গে সারা সময় ঝগড়া করো? বিবি তো আমার চলে যাবে, ঝগড়া করো তুমি সারা সময়। মা ডাক দেখ, কয় ও বাবা, কই না তো, তোর বিবির সঙ্গে তো আমি ঝগড়া করি নাই। আকলামা বলতেছেন, আমার বিবি কি সারা সময় শুধু মিথ্যা কথাই বলে, মিথ্যা কথাই বলে। আকলামার মা ডাক দিয়া বলতেছেন, বাবা গো, না না, তোমার বিবির সঙ্গে আমি কোনো ঝগড়া করি নাই, আজকে কোনো কথাও আমি বলি নাই। আকলামা কথা শোনার পরও মাকে একটা ধাক্কা মেরে দিল। একটা ধাক্কা খেয়ে আকলামার মা জমিনের মধ্যে পড়িয়া গেল। এমন জোরে যখন জমিনের মধ্যে পড়িয়া যায়, এক ধাক্কায় আকলামার মা মাজার কোটির থেকে ভেঙ্গে যায়। আকলামার মা দুইটা হাত আল্লাহর দরবারে উঠাইয়া বলে, আল্লাহ, আকলামা বইয়ের কথা শুনে আমার গায়ে ধাক্কা মেরে আমার মাজার কোটি ভেঙ্গে দিয়েছে, আমি মা আকলামার জীবনেও মাফ করব না। আকলামার মা বদদুয়া করলেন, আমি আকলামাকে আমি কখনো ক্ষমা করব না, মাফ করব না। এই মায়ের গায়ে ধাক্কা মেরে দিল। আস্তে আস্তে আকলামা ওই দিন থেকে দুর্বল, ওই দিন থেকে দুর্বল হয়ে যায়। আকলামার আজ মাথা ব্যথা, কাল জ্বর, সর্দি, আজকে গায়ে ব্যথায় এ অসুখটা হতেই থাকে। আকলামা কোনো সময় ভালো হয় না। আকলামা আস্তে আস্তে খুবই অসুস্থ হয়ে গেল। হঠাৎ আকলামা মৃত্যু সজ্জায় পড়ে গেল। আল্লাহ নবীর সাহাবীরা ডাক দিয়ে বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো নবীজি, আকলামা মৃত্যু সজ্জা আছে। আল্লাহ নবী বলতো, তোমরা আকলামার কাছে চলে যাও, আকলামার পাশে যাইয়া বসে বসে কালেমা পড়ো, তোমাদের কালেমা শুনে শুনে আকলামা কালেমা পড়বে। আল্লাহ নবীর সাহাবীরা আকলামার পাশে চলে গেলেন। আকলামার পাশে যাইয়া আকলামাকে বলতেছেন, আকলামা তুমি পড়ো লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সাহাবীরা পড়ে কিন্তু আকলামা পড়তে পারে না। আকলামার জিহ্বার মধ্যে শুধু পেচ লেগে যায়। কালেমাটা আকলামার জবান দিয়ে কালেমা আসে নাই, জিহ্বার মধ্যে শুধু পেচ লেগে যায়, পেচ লেগে যায়। আল্লাহর নবীর সাহাবীরা আল্লাহর নবীর কাছে চলে গেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ও গো আল্লাহর নবী,
আকলামার জবানে কালেমা আসছে না, আকলামার জবানে কালেমা আসে না, জিব্বার মধ্যে পেস্ট লেগে যাচ্ছে, কালেমাটা আসতেছে না। ও সোনার মা বোনরা কান লাগানে খেয়াল করে শুনুন, স্বামীদেরকে এইরকম জাহান্নামের দিকে ঠেলে দিবেন না। স্বামীদেরকে শাশুড়ির কথাগুলো স্বামীর কাছে বলে বলে স্বামীদেরকে জাহান্নামের দিকে ঠেলে দিবেন না। স্বামীদেরকে আদেশ করবেন নামাজ পড়তে, স্বামীদেরকে হুকুম করবেন মা বাবার খেদমত করতে, স্বামীকে হুকুম করবেন। স্বামীর শাশুড়ি আছে, স্বামীর বোন আছে, ভাই ব্রাদার আছে, আত্মীয় স্বজন আছে, তাদের সঙ্গে ভালো ব্যবহার করতে হবে। কথা বলেন ঠিক না বেঠিক? দেবর, ননদ, ভাসুর যারা বাড়িতে থাকবে, দায়িত্বরা থাকবে, স্বামীর পরিবারের সবার সাথে ভালো ব্যবহার করতে হবে। আপনি যদি এই দুনিয়াতে আপনার আত্মীয়র সঙ্গে যদি ভালো মিল মহব্বত না থাকে, জান্নাতে যাওয়া বড় কষ্ট হয়ে যাবে। শুধু ইবাদত করে জান্নাতে যাইতে পারবেন না, ইবাদত করতে হবে আর আপনার চারিদিক দিকে দেখতে হবে। কথা বলেন ঠিক না বেঠিক? আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআন শরীফের মধ্যে ঘোষণা করে দিয়েছেন, আর আইতাল্লাযী ইউকাযযিবু বিদ্দীন। আল্লাহু আকবার। فذلك الذي يدعو اليتيم ولا يحض على طعام المسكين। আল্লাহু আকবার। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন, হে নবী, আপনি কি দেখেছেন যারা আমার দিনকে অস্বীকার করে? আপনি কি দেখেছেন যারা এতিমের ঘাড়ে ধাক্কা দেয়? আপনি কি দেখেছেন যারা মিসকিনদের খেতে দেয় না, খাওয়ার জন্য উৎসাহিত দেয় না? ঠিক কি না? ফাওয়াইলুল লিল মুসাল্লিন, ওই সমস্ত মুসল্লিরা যারা লোক দেখানোর জন্য ইবাদত করে, আমি আল্লাহর ভয়ে ইবাদত করে না। ফাওয়াইলুল লিল মুসাল্লিন আল্লাযীনা হুম আন সালাতিহিম সাহুন। বলেন আল্লাহু আকবার। লোক দেখানোর জন্য কি ইবাদত, না আল্লাহর খুশি করার জন্য? বলেন। আল্লাহর খুশির জন্য ইবাদত করতে হবে, আল্লাহকে খুশি করতে হবে। আকলামা এমনই অবস্থায় আমার মা বোনেরা, আকলামার জিব্বার মধ্যে পেস্ট লেগে যায়, কালেমা আসে না। আল্লাহর নবী সাহাবীদেরকে ডাক দেয়া বলতেছেন, ও সাহাবীরা, আমার আকলামা মনে হয় মাকে কষ্ট দিয়েছে। কাকে? বলেন কাকে? মাকে কষ্ট দিয়েছে। আকলামা মনে হয় মাকে কষ্ট দিয়েছে। মা বাবার কষ্ট দিলে কালেমা বন্ধ হয়ে যাবে। কথা বলেন ঠিক কি না? মা বাবার পায়ে ধরে মাপ চেয়ে নেবেন, শ্বশুর শাশুড়ির পা ধরে মাপ চেয়ে নেবেন। শাশুড়িকে বুড়ি বলবেন না, শ্বশুরকে বুড়ো বলবেন না, তাদের অন্তরের মধ্যে কষ্ট দিবেন না। কি দিবেন? খবরদার, কষ্ট দিয়েন না। আপনার শাশুড়ি তো বুড়ি হয়েছে আপনার স্বামীর কারণে, আপনার মা বাবা তো বুড়ো হয়েছে বুড়ি হয়েছে আপনার কারণে। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ রাসূল বলেছেন, জান্নাত মায়ের পায়ের নিচে, বলছে নবী হাদিসেতে, জান্নাত মায়ের পায়ের নিচে, বলছে নবী হাদিসেতে, মারে কলিজায় আঘাত দিলে আল্লাহ সহে না, মারে কলিজায় আঘাত দিলে আল্লাহ সহে না, আল্লাহ নবীজির দয়া তারা পাবি না। হায় রে আল্লাহ নবীজির দয়া। মা বাবা অতি আপন, মা বাবারে কর যতন, মা বাবা অতি আপন, মা বাবারে কর যতন। তিন কথার সাথে পাইয়া ভুইলা যায় না, তিন কথার সাথে পাইয়া ভুইলা যায় না, আল্লাহ নবীজির দয়া তারা পাবি না। হায় রে আল্লাহ নবীজির দয়া। কথা বলেন ঠিক না বেটিং? মা বাবা অতি আপন, মা বাবার করো যতন। মা বাবার কষ্ট দিলে আল্লাহ আল্লাহ রাসূলের দয়া পাওয়া যাবে না, রহমত পাওয়া যাবে না। কিন্তু আকলামার জবানে তো কালেমা আসে না। আসে? আকলামার জবানে কালেমা আসে না। লক্ষ্য করুন। কথা বলবেন না তো এদিক ওদিক দিকে? এ কেমন ব্যবহার? খেয়াল করুন, লক্ষ্য করুন। আকলামার জবানে কালেমা আসে না। এই আকলামা আল্লাহর নবী ডাক দিয়া বলতেছেন, আমার মনে হয় আকলামা মাকে কষ্ট দিয়েছেন, তোমরা চলে যাও। আল্লাহর নবী চলে আসলেন, আকলামার মায়ের কাছে চলে আসলেন। ও আকলামার মা, তোমার আকলামাকে তোমাকে কষ্ট দিয়েছে, আকলামার মা তোমাকে কষ্ট দিয়েছে। আকলামার মা ডাক দিয়া বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার আকলামা বইয়ের কথা শুনিয়া আমার ধাক্কা দিয়ে মাজার কোটি ভেঙে দিয়েছে। নাউজুবিল্লাহ বলেন। ধাক্কা দিয়ে
মাজার কোটিটা ভেঙে দিয়েছেন। আল্লাহর নবী ডাক দিয়ে বলতেছেন, ও আকলামার মা, তোমার আকলামার জবানে কালেমা আসে নাই, কালেমা বন্ধ হয়ে গেছে, তুমি তোমার আকলামাকে মাফ করে দাও। আকলামার মা ডাক দিয়ে বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার আকলামা যে কষ্ট আমাকে দিয়েছে, আমি জীবনেও আমার আকলামাকে আমি মাফ করব না। আকলামাকে আমি মাফ করব না। আল্লাহর নবী বলতেছেন, ও সাহাবীরা তোমরা সবাই শুনে নাও, আকলামার মা যখন আকলামাকে মাফ করবে না, আমি রাসূল দেখবো কেমনে আকলামার মা মাফ করে কি করে না। তোমরা সবাই কাঠ জোগাড় করো। কি কি জোগাড় করতে বলেছে? কাঠ জোগাড় করো, তেলের ব্যবস্থা করো, আগুনের ব্যবস্থা করো। আকলামাকে আগুন দিয়ে পুরাইয়া দিব। তাও কোন জায়গা? যেই জায়গা আকলামার মা বসে আছে, আকলামার মার সামনে আমি আগুন দিয়ে পুরাইয়া দেব। আকলামার মা বসে আছেন, আকলামাকে নিয়ে আল্লাহর নবী সাহাবীদেরকে বলতে, তোমরা আকলামাকে নিয়ে যাও। আকলামাকে নিয়ে যাওয়া হলো, আগুনের কাছে নিয়ে যাচ্ছে। আকলামা ধবধবা আগুন জ্বলতেছে, ওই আগুনের কাছে নিয়ে যাচ্ছে, আকলামাকে নিয়ে যাইতেছে। আকলামাকে যখন নিয়ে যায়, এমন সময় আকলামার মা ডাক দিয়া বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার আকলামাকে আপনি কোথায় নিয়ে যাইতেছেন, কোথায় নিয়ে যাইতেছেন? আল্লাহর নবী বলতেছেন, ও আকলামার মা, তোমার আকলামার জবান দিয়ে কালেমা আসছে না, এই জন্য আকলামাকে আগুন দিয়ে পুরাইয়া দিচ্ছি। তুমি তো তোমার আকলামাকে মাফ করো নাই, এই দুনিয়ার আগুন দিয়ে তোমার আকলামাকে পুরাইয়া দিতেছি। আকলামার মা সঙ্গে সঙ্গে ডাক দিয়া বলতেছেন, চোখের পানি ছেড়ে কান্দার বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার আকলামাকে এই আগুনের মধ্যে পুরাইয়া দিয়েন না, এত বড় আগুনের মধ্যে পুরাইয়া দিয়েন না। আমি মা এই পুরানো কখনো আমি সহ্য করতে পারবো না। আল্লাহর নবী বলতেছেন, ও আকলামার মা, তুমি শুনিয়া নাও, এই দুনিয়ার আগুনে জ্বালানো তুমি যদি সহ্য না করতে পারো, তাহলে তুমি যদি তোমার আকলামাকে মাফ না করে দাও, তোমার আকলামার জবান দিয়ে কালেমা আসবে না। আর কালেমা ছাড়া তোমার আকলামা যদি মরিয়া যায়, তাহলে তোমার আকলামা জাহান্নামের আগুনে জ্বলবে। এখন তুমি কোনটা করবা দেখো। আকলামার মা ডাক দিয়ে বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, দুনিয়ার আগুনের জ্বালানি আমার আকলামার আমি সহ্য করতে পারি না, জাহান্নামের আগুন আমার আকলামা জ্বলবে আমি সহ্য করতে পারি না। আমি আমার আকলামার জন্য সারা জীবনের গুনাহ আমি আমার আকলামার আমি মাফ করে দিলাম। সঙ্গে সঙ্গে যখন আকলামার মা যখন মাফ করিয়া দেয়, সঙ্গে সঙ্গে আকলামার জবান দিয়ে বের হয়ে গেল, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সবাই বলে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বিবির কান্দনে 2 দিন, বোনের কান্দনে কয়েক দিন, মায়ের কান্দনে জনম জনম ভুলবে না মা কোনো দিন। বিবির কান্দনে 2 দিন, বোনের কান্দনে কয়েক দিন, মায়ের কান্দনে জনম জনম ভুলবে না মা কোনো দিন। এমন দুঃখিনী মাকে কেউ ভুলিয়া যাইও না, মায়ের মতো আপন হায়রে এই জগতে পাইবা না। সুখে দুঃখে মা জননী, সুখে দুঃখে মা জননী বুকে রাখবেন চিরদিন, ভুলবে না মা কোনো দিন। বিবির কান্দনে 2 দিন, বোনের কান্দনে কয়েক দিন, মায়ের কান্দনে জনম জনম ভুলবে না মা কোনো দিন। সুবহানাল্লাহ বলেন, বলেন ভুলবে? ভুলবে কি? ভুলবে না। শোনার মা বোনরা কান লাগান, মা বাবার খেদমতের দরকার আছে কি আছে না? আছে না? সন্তানদেরকে লেখাপড়া করাবেন আলেম লাইনে, আলেম রাস্তায়। ফজরের টাইমে সন্তানদেরকে ডেকে দিবেন, কর্তব্য পিতামাতা আছে কি আছে না? পিতামাতার কর্তব্য সন্তানদেরকে ফজরের আজান হলেই আপনি ডাক দিয়ে উঠায় দেবেন নামাজের জন্য। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু কু আনফুসাকুম আহলিকুম নার। তুমি নিজেও জাহান্নামের আগুন থেকে বাঁচো, তোমার স্বামী সন্তানকে জাহান্নামের আগুন থেকে বাঁচাও, তোমার আহাল পরিবার বাঁচাও। বাঁচাতে বলে নাই? বলেন বলে নাই? কে বলেছে? কোথায় বলেছে?
কোথায় বলেছে? কোরআনে বলেছেন। বলেন সুবহানাল্লাহ। কোরআনে বলেছেন। এই কোরআনটা আমাদের মানার দরকার আছে কি আছে না? বলেন। বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুমা, আসুন আমার মা বোনরা একটু শুনি, একটু ভালো করে শুনি, খেয়াল করে শুনি। বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুমা আল্লাহর কাছে বলে, আল্লাহ আমার জীবন দিতাম কিন্তু কালেমা ছাড়তাম না। সুবহানাল্লাহ বলেন। সারাটা রাত বেলালের চাইতে 10 গুণ ওজনের পাথর বেলালের বুকের উপরে চাপিয়ে দিয়ে রাখছেন। বলেন সুবহানাল্লাহ। সকালবেলা গেছে আবু জাহেল, যা বলতেছে বেলাল তো আর মনে হয় বেঁচে নাই। বেলালের চাইতে 10 গুণ ওজন। কয় গুণ? 10 গুণ ওজনের পাথরটা বেলালের বুকের উপরে চাপাই দিয়ে রাখছে। কিন্তু সবাই মিলে চলে আসলো। পাথর আমার আল্লাহর কাছে কাঁদতেছেন। বলেন সুবহানাল্লাহ। ও মাবুদ, আমি পাথরটাকে পাতলা করে দাও, আমাকে দিয়া যেন বেলালের যেন কোনো কষ্ট না হয়। কষ্ট লাঘব করলেন কে? কে লাঘব করলেন? বলেন। কষ্ট আল্লাহ লাঘব করে দিলেন। সকালবেলায় আবু জাহেল যায়, দেখতে পাচ্ছে বেলালের ঠোঁট দুটো নড়তেছেন, কিন্তু বেলাল তো মরে নাই। এখনো বেলাল মরে নাই, কিন্তু বেলাল এখনো মরে নাই। বেলালের মুখের কাছে কানটা নিয়ে যায় গেলেন, শুনতে পাচ্ছে বেলাল এখনো পড়তেছেন লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা লা ইলাহা। হায়রে অনেক দূরে মদিনা, আমরা কেমনে যাব জানি না। হায়রে অনেক দূরে মদিনায়, আমরা কেমনে যাব জানি না। দয়া করো দয়ার আল্লাহ, দয়া করো দয়ার আল্লাহ, পুরাও মনের বাসনা। লা ইলাহা কালেমা লা ইলাহা। বেলাল খেলে রে প্রেমের খেলা, আবু জাহেল দিল রে কতই জ্বালা। বেলাল খেলে আল্লাহর প্রেমের খেলা, আবু জাহেল দিল কত যে জ্বালা। যতই জ্বালাতন দাও রে আবু জাহেল, যতই জ্বালাতন দাও রে আবু জাহেল, ছাড়িব না নবীজির কালেমা। লা ইলাহা ইল্লাল্লাহ, কালেমা লা ইলাহা, কালেমা লা ইলাহা। ফেরাউনি দিল রে কতই জ্বালা, ফেরাউনি দিল রে কতই জ্বালা। হাসিয়া খেলে আল্লাহর প্রেমের খেলা, যতই জ্বালাতন দাও রে আবু জাহেল, যতই জ্বালাতন দাও রে ফেরাউনি, ছাড়িব না আমার কালেমা। লা ইলাহা ইল্লাল্লাহ, কালেমা লা ইলাহা। ধরেন না, লা ইলাহা কালেমা লা ইলাহা, লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সবাই বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম।